আর কত অপেক্ষা করবেন? সব অপেক্ষার এবার অবসান হতে চলেছে। আপনারা যারা ক্রিকেট পাগল, যারা ভারতের খেলা দেখার জন্য দিন গুনতে থাকেন, তাদের জন্য আজ একটা ধামাকা খবর নিয়ে এসেছি। সত্যি বলছি, খবরটা শোনার পর আপনারাও আনন্দে লাফিয়ে উঠবেন, কারণ নিউজিল্যান্ডের টিম সেই ব্ল্যাক ক্যাপসরা এবার ভারত সফরে আসছে। আর ভাই, এটা কোনো ছোটোখাটো সিরিজ নয়, একেবারে ৮টা ম্যাচ খেলা হবে। ভাবা যায়, প্রথমে 3টে ওয়ানডে ম্যাচ হবে, আর তারপর হবে আসল মজা, 5টা টি20 ম্যাচের এক মহাযুদ্ধ। এই পুরো সফরটা যে কতটা ইন্টারেস্টিং আর রোমাঞ্চকর হতে চলেছে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তবে আজকের এই ভিডিওতে আমরা কিন্তু ওয়ানডে নিয়ে কথা বলবো না। আজ আমরা কথা বলবো সেই ফরম্যাট নিয়ে যেটা দেখতে আমরা সবাই সবচেয়ে বেশি ভালোবাসি। ঠিক ধরেছেন, টি20। বিসিসিআই অবশেষে এই 5 ম্যাচের টি20 সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে। আর ভাইরে ভাই, টিমে যা সব পরিবর্তন হয়েছে না, শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। অনেক বড় বড় নাম বাদ পড়েছে, আবার এমন কিছু খেলোয়াড় টিমে ঢুকেছে যাদের জন্য আমরা কবে থেকে অপেক্ষা করছিলাম। এই ভিডিওতে আমি আপনাদের ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড টি20 সিরিজের A to Z মানে সব খবর একদম সহজ করে বুঝিয়ে দেব। কবে থেকে খেলা শুরু হবে, কোথায় কোথায় খেলা হবে, আমাদের ঘড়িতে কটার সময় ম্যাচ শুরু হবে, আর সবচেয়ে বড় কথা, আমাদের ভারতের নতুন 15 জনের দলটা কেমন হলো, সব কিছু জানতে পারবেন। তাই একটুও না টেনে পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকুন, কারণ অনেক ইন্টারেস্টিং তথ্য আছে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিন্তু, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন যাতে ক্রিকেটের কোনো খবর মিস না হয়। চলুন আর সময় নষ্ট না করে সোজা কাজের কথায় আসি। ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড টি20 সিরিজ নামটা শুনলেই কেমন একটা উত্তেজনা কাজ করে, তাই না? প্রথমেই আমরা কথা বলবো এই সিরিজের সময়সূচি বা শিডিউল নিয়ে, কারণ খেলা কবে আর কোথায় সেটা না জানলে তো হবে না। আপনারা চাইলে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন পুরো চার্টটা, কিন্তু আমি আপনাদের মুখে বলে দিচ্ছি যাতে মনে থাকে। এই 5 ম্যাচের টি20 সিরিজের প্রথম ম্যাচটা, হ্যাঁ একদম শুরুর ধামাকাটা আমরা দেখতে পাবো 21শে জানুয়ারি। জায়গাটা কোথায় জানেন? নাগপুরের স্টেডিয়ামে। নাগপুরের পিচ কিন্তু সবসময় স্পিনারদের জন্য ভালো হয়। দেখা যাক এবার কি হয়। এরপর একদিনের গ্যাপ দিয়ে সিরিজের দ্বিতীয় টি20 ম্যাচটা হবে 23শে জানুয়ারি। এই ম্যাচটা হবে রায়পুরের স্টেডিয়ামে। রায়পুরের দর্শকরা কিন্তু খেলা দেখার জন্য পাগল হয়ে থাকে। এরপর আমরা চলে যাব সিরিজের 3 নম্বর ম্যাচে। এই ম্যাচটা হবে 25শে জানুয়ারি গুয়াহাটির স্টেডিয়ামে। গুয়াহাটিতে সবসময় হাই স্কোরিং ম্যাচ হয়, মানে 4 ছক্কার বন্যা বয়ে যায়। এরপর সিরিজের 4 নম্বর ম্যাচ, যেটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, সেটা হবে 28শে জানুয়ারি। এই ম্যাচটা হবে বিশাখাপত্তনমে, যেটাকে আমরা ভাইজ্যাগ স্টেডিয়াম বলি। সমুদ্রের পাড়ে খেলা, দারুণ একটা পরিবেশ থাকবে। আর সবশেষে এই লম্বা সিরিজের 5 নম্বর বা শেষ ম্যাচটা হবে 31শে জানুয়ারি। এই ফাইনাল লড়াইটা হবে তিরুবনন্তপুরমের স্টেডিয়ামে। তাহলে তারিখগুলো মনে থাকবে তো? 21, 23, 25, 28 আর 31 জানুয়ারি। এবার আসি সময়ের কথায়। খেলা কটার সময় শুরু হবে? চিন্তার কোনো কারণ নেই, সব কটা ম্যাচই আমাদের ভারতীয় সময় অনুযায়ী ঠিক সন্ধে 7টা থেকে শুরু হবে। মানে স্কুল, কলেজ বা অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে চা মুড়ি নিয়ে টিভি বা মোবাইলের সামনে বসে পড়ার একদম পারফেক্ট সময়। এবার আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ভারতীয় দল। বিসিসিআই যে 15 জনের দল ঘোষণা করেছে সেটা নিয়ে এখন চারদিকে তোলপাড় চলছে। কেন জানেন? কারণ টিমে অনেক বড় বড় রদ বদল করা হয়েছে। কিছু সিদ্ধান্ত দেখে আপনি অবাক হবেন, আবার কিছু দেখে খুশিও হবেন। সবচেয়ে বড় খবর হলো শুভমান গিল, যাকে আমরা প্রিন্স বলি, তাকে কিন্তু এই টি20 সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গিল এই সিরিজে নেই। তার জায়গায় টিমে এন্ট্রি নিয়েছেন আমাদের পকেট ডাইনামাইট ঈশান কিষান। ঈশান কিষান দলে ফেরায় অনেকেই খুব খুশি, কারণ ও যখন মারে তখন বল স্টেডিয়ামের বাইরেই পাঠায়। আরও একটা খুশির খবর হলো অক্ষর প্যাটেল, আমাদের বাপু, ইনজুরি বা চোট সারিয়ে আবার টি20তে ফিরছেন। তার স্পেন আর শেষের দিকে ব্যাটিং খুবই দরকার ছিল। তবে দুঃখের খবর হলো জিতেশ শর্মাকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু তার বদলে যিনি ফিরেছেন তার নাম শুনলে আপনারা নাচতে শুরু করবেন। তিনি হলেন আমাদের সবার প্রিয় লর্ড রিঙ্কু সিং। রিঙ্কু ভাই আবার ফিনিশার হিসেবে টিমে ফিরে এসেছেন। তাহলে চলুন এবার এক নজরে দেখে নিই ভারতের সেই নতুন 15 জনের টি20 স্কোয়াডটা কেমন হলো, কারা কারা আছেন এই দলে। সবার প্রথমে দলের অধিনায়ক বা ক্যাপ্টেন আমাদের প্রিয় স্কাই মানে সূর্যকুমার যাদব। টি20তে ওনার যা ব্যাটিং সেটা নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। মিস্টার 360 ডিগ্রি এবারও দলকে নেতৃত্ব দেবেন। এরপর আছেন ঈশান কিষান। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ঈশান যা মার্কাটারি ব্যাটিং করেছেন সেটা দেখেই নির্বাচকরা তাকে আবার সুযোগ দিয়েছেন। ওপেনিংয়ে বা মিডল অর্ডারে তিনি ঝড় তুলতে পারেন। উইকেট কিপার হিসেবে সঞ্জু স্যামসনকেও রাখা হয়েছে। সঞ্জুর ফ্যানরা নিশ্চয়ই এটা শুনে খুব খুশি হবেন। সঞ্জু কিন্তু এখন বেশ ভালো ফর্মে আছেন। তরুণ তুর্কি অভিষেক শর্মাও আছেন দলে। আইপিএলে তার ছক্কাগুলো নিশ্চয়ই মনে আছে আপনাদের। মিডল অর্ডারে ভরসা দেওয়ার জন্য আছেন তিলক বর্মা। ঠান্ডা মাথায় ব্যাটিং করতে ওস্তাদ এই ছেলেটি। অলরাউন্ডার হিসেবে থাকছেন ওয়াশিংটন সুন্দর। পাওয়ার প্লেতে বোলিং আর প্রয়োজনে ব্যাটিং দুটোই তিনি করতে পারেন। আর ফিনিশার হিসেবে তো আছেনই রিঙ্কু সিং। শেষ 2-3 ওভারে রিঙ্কু থাকা মানেই বোলারদের কপালে দুঃখ। হার্দিক পান্ডিয়াও আছেন দলে। তার অলরাউন্ড পারফরমেন্স দলের জন্য সব সময় স্পেশাল। অক্ষর প্যাটেল ইনজুরি থেকে ফিরেছেন, আর শুধু ফেরেননি, তিনি এই সিরিজের জন্য দলের ভাইস ক্যাপ্টেন বা সহ অধিনায়কও নির্বাচিত হয়েছেন। এটা একটা বড় দায়িত্ব তার জন্য। বড় শট খেলার জন্য শিবম দুবেও আছেন। স্পিনারদের বিরুদ্ধে শিবম দুবে কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটা আমরা সবাই জানি। স্পিন বিভাগে চায়নাম্যান বোলার কুলদীপ যাদব তো আছেনই। তার গুগলি ধরা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য মোটেও সহজ হবে না। মিস্টি স্পিনার বরুণ চক্রবর্তীও আছেন। তার বলের রহস্য ভেদ করাও বেশ কঠিন। পেস বোলিং বা ফাস্ট বোলিং অ্যাটাক সামলাবেন স্বয়ং জসপ্রীত বুমরা। বুম বুমরা থাকা মানেই বিপক্ষ দলের অর্ধেক সাহস শেষ। তার সাথে থাকবেন অর্শদীপ সিং। বাঁহাতি পেসার হিসেবে অর্শদীপের সুইং আর ইয়র্কার খুবই কার্যকরী। আর আরেকজন নতুন পেসার আছেন হর্ষিত রানা। আইপিএলে দারুণ বল করেছিলেন। এবার ভারতীয় জার্সিতে তাকে দেখার পালা। বন্ধুরা, এই যে 15 জনের দলটা
দলটা আপনারা শুনলেন এটাই কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আর একটা গোপন কথা বলি, শোনা যাচ্ছে 2026 সালে যে টি-20 বিশ্বকাপ হবে সেখানেও নাকি মোটামুটি এই দলটাই ভারতকে রিপ্রেজেন্ট করবে। মানে বিসিসিআই এখন থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তাই এই সিরিজটা শুধু একটা সাধারণ সিরিজ নয়, এটা বিশ্বকাপের প্রস্তুতিরও একটা অংশ। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন এই ম্যাচগুলো টিভিতে বা মোবাইলে কিভাবে দেখব। দাঁড়ান, সেটাও বলে দিচ্ছি। লাইভ টেলিকাস্টিং নিয়ে আর কোনো টেনশন নেই। যদি আপনারা টিভিতে খেলা দেখতে চান তাহলে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন। স্টার স্পোর্টসের যত চ্যানেল আছে হিন্দি, ইংরাজি বা আঞ্চলিক ভাষায় সব জায়গাতেই আপনারা এই খেলা লাইভ দেখতে পাবেন। এইচডি কোয়ালিটিতে দেখার মজাই আলাদা। আর আপনারা যদি আমার মতো মোবাইল হাতে নিয়ে খেলা দেখতে পছন্দ করেন বা বাইরে থাকেন তাহলে আপনাদের জন্য আছে হটস্টার। প্লে স্টোর থেকে জিও হটস্টার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ব্যাস, যখন খুশি যেখানে খুশি লাইভ ম্যাচ এনজয় করতে পারবেন। লোগোটা তো আপনারা চেনেনই, তাই খুঁজে পেতে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের এই টি-20 সিরিজের সব নারী নক্ষত্র আমি আপনাদের জানিয়ে দিলাম। শিডিউল থেকে শুরু করে ভেন্যু, টাইম আর পুরো স্কোয়াড সব কিছু এখন আপনাদের জানা। দলটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? শুভমান গিলকে বাদ দেওয়া কি ঠিক হলো, নাকি ঈশান কিষানকে সুযোগ দেওয়াটা ভালো সিদ্ধান্ত? আর রিঙ্কু সিং ফেরাতে আপনারা কতটা এক্সাইটেড? আপনাদের মতামত কিন্তু আমার জন্য খুব জরুরি। আপনারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান এই সিরিজে কে জিতবে। ভারত কি বাজিমাত করবে নাকি নিউজিল্যান্ড কোনো কামাল দেখাবে? আমার তো মনে হচ্ছে ভারতই জিতবে, কারণ আমাদের টিমটা বেশ শক্তিশালী লাগছে। বিশেষ করে বুমরা আর সূর্যকুমার যাদব যখন আছে তখন ভয় কিসের? যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আরও নতুন নতুন ক্রিকেটের খবরের জন্য আমাদের সাথে জুড়ে থাকুন। সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো আপডেটের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ক্রিকেট এনজয় করবেন। টাটা।